ছাত্রদল তারা নির্বাচন অভিযানের সামনে মাঠ সৃষ্টি করে সরাসরি নির্বাচন বন্ধ করেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন সারা বাংলাদেশে 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্যানেলে বিজয় হওয়ার পর আমাদের বন্ধু সংগঠনের ভাইদের মাথা ঘুরে গিয়েছে। তারা এখন চাঁদাবাজি করতে পারে না, তারা এখন ধর্ষণ করতে পারে না, তারা এখন টেন্ডারবাজ করতে পারে না। এর জন্য সাক্ষ্য নির্বাচন তাই স্থগিত, ষড়যন্ত্রমূলক স্থগিত করে দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানিয়ে দিতে চাই, সাক্ষ্য নির্বাচন অতি তাড়াতাড়ি জাতীয় নির্বাচনের আগে দ্রুত গতিতে দিন তারিখ ঘোষণা করে সুষ্ঠু পরিবেশে সাক্ষ্য নির্বাচন দিতে হবে। এটা আমাদের দাবি। সাক্ষ্য নির্বাচন এটি ছাত্রদের ন্যায্য এবং গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনারা দেখেছেন আমাদের বন্ধু সংগঠন ছাত্রদল তারা নির্বাচন অভিযানের সামনে মাঠ সৃষ্টি করে সরাসরি নির্বাচন বন্ধ করেছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের কিরকম শোচনীয় পরাজয় হয়েছে। তারা হারার ভয়ে আর খেলতে চায় না। তারা সাক্ষ্য নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন উপায় তারা চালাচ্ছে। ছাত্র সমাজ এই ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আপনারা দেখেছেন তারা বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। তারা জাতীয় নির্বাচন চায়, ছাত্র সংসদ নির্বাচন চায় না। কিন্তু জুলাই পরবর্তী সময়ে প্রত্যেকটি ছাত্রের আকাঙ্ক্ষা ছিল ছাত্র সংসদ নির্বাচন। ছাত্ররা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে, কিন্তু তারা অলরেডি সকল ছাত্রের মন থেকে দূরে সরে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমি ছাত্র দলের ভাইদেরকে স্পষ্ট বলতে চাই, সময় থাকতে ফিরিয়ে আসুন। অন্যথায় প্রত্যেকটি ক্যাম্পাস থেকে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে ছাত্র সমাজ বয়কট করবে। প্রশাসনকে বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনের আগে সাক্ষ্য নির্বাচন দিতে হবে। আর যদি সাক্ষ্য নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করেন, কেন্দ্র ঘোষিত যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকব। অতীতে ছাত্রদের যে কোনো ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক অধিকার আন্দোলনে ছাত্র শিবির ভূমিকা রেখেছে। আগামী দিনে ছাত্রদের যে কোনো ন্যায্য ও গণতান্ত্রিক অধিকার আন্দোলনে সবাইকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ সংবিধান বিশ্ববিদ্যালয় আদেশ 1973 অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে তারা নিজেরা আইন তৈরি করে
আইনের অধীনে নিজের কার্যক্রম পরিচালনা করে থাকে। সেমনিভাবে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের মতো সাকসুতে ষড়যন্ত্রমূলকভাবে সাকসু নির্বাচন বানচাল করা হয়েছে। ইলেকশন কমিশন কোন আইনের ভিত্তিতে 15 জানুয়ারি সাকসু নির্বাচন করার প্রথমত পারমিশন দিয়েছিল? বলা হয়েছিল জাতীয় নির্বাচনে যদি কোনো প্রভাব সৃষ্টি না করে তাহলে তারা সাকসু নির্বাচন করতে পারে। তাহলে সাকসু নির্বাচন এই প্রভাব সৃষ্টি করতে পারে এটা বলার অধিকার এই ইসিকে দেওয়া হয়নি। কারণ সাকসু নির্বাচনের এই বিশ্ববিদ্যালয় কর্তৃক তাদের নিজস্ব আইনে ইলেকশন ল রয়েছে। সেই ইলেকশন লকে বিধানগুলি দেখিয়ে ইলেকশন কমিশন সেখানে ভিন্ন হস্তক্ষেপ চালায় এবং সেই ভিন্ন হস্তক্ষেপ চালার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে মামুনুর রশিদ শুভ নামে স্বতন্ত্র ভূমি প্রার্থী হাইকোর্টে রিট দাখিল করে এবং সেই রিট দাখিল করার পর হাইকোর্টের সেই ঘাপটি মেরে থাকা সেই দোষররা সাকসু নির্বাচনকে 3 সপ্তাহ পিছিয়ে দিয়েছে। এটা আমাদের ছাত্রদের অধিকারকে হরণ করা হয়েছে। ছাত্রদের অধিকারকে হরণ করলে আগামীতে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে, আপনাদেরকে দেওয়া হবে। সুতরাং এখনো সময় থাকতে জাতীয় নির্বাচনের আগে ছাত্রদের অধিকার ফিরিয়ে দিন। সাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের আগে আমাদের অনুষ্ঠিত করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করুন।